অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভেটকি মাছের মাথা। দেখুন, আর এটাকে রসা করব। সেই জন্য আমি ভেটকি মাছটাকে একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি, যাতে আষ্টে না লাগে, এটা দিয়ে আমি ভেজে নেব। ওইদিকে তেল বসিয়ে দিয়েছি দেখুন, আর এদিকে আরও কিছু মাছ ভেজে নিচ্ছি। এই জন্য এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর এখানে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন। এইসব দিয়ে আমি রান্নাটা করব। তেলে ওইগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। দেখুন, তার জন্য আমি মাথাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আরও আছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাকিটা আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। আমি তারপর ফিরে আসছি, সব মাছটা ভেজে মাথাটা ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ওই মাছ ভাজার তেলে, আলু ভাজার তেলে দিয়ে দিলাম আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ছেড়ে দিলাম। এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজের পেস্ট তো রয়েছেই, পেঁয়াজ, রসুন, আদা। আর এখানে আলু আমি একটু ভেজে নিয়েছি, ওই মাছ ভাজার পরে ওই তেলে আলু ভেজে নিয়েছি। দেখুন, এবারে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দেবো। মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে যদি রসা করে খান কষা কষা, তাহলে দারুণ লাগবে। ঝোল দেবো না খুব একটা। আর আলু আমরা খেতে ভালোবাসি বলে একটু আলু ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে আগে পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজের পেস্টটা দেবো, তারপর মশলা দেবো। পেঁয়াজের পেস্টটা একটু ভালো করে ভেজে কাঁচা গন্ধটা না থাকে, তখন আমি মশলা দেবো। দেখুন আমি কেমন করে পেঁয়াজটা একটু একটু লালচে হবে, তারপরে আমি মশলাটা পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু নুন দিই, তাড়াতাড়ি মজে যাবে। আর একটু তেল দিই, অল্প, ভাজাতে অনেক তেল দেওয়া হয়েছে। এমন একটা দারুণ মজার খাবার হবে, আপনারা খেলে আপনাদেরও আশা করছি ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। দেখুন, প্রত্যেকটা পেঁয়াজ যাতে একটু ছড়িয়ে ছড়িয়ে যায়, ছড়িয়ে দিচ্ছি। আর একটু লালচে করে ভেজে নেব। নামাবার আগেই দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই মাঝে মাঝে অফ দিতে হচ্ছে। তাও আমার যখন যখন ইচ্ছা হচ্ছে আমি রান্না করছি এবং আপনাদের পাঠাচ্ছি। দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। দেখবেন এইভাবে অল্প সময় অল্প জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা টেস্টি রান্না হয়ে যাচ্ছে। ভেটকি মাছের মাথা তো আমরা অনেক রকমভাবেই খাই, ডালে দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমি এইভাবে রসা করে যদি কষা কষা করে করি, মাংসের মতো লাগবে খেতে। মাংস ফেলে যাবে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এক মাছের মাথার রসা দিয়ে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, একদম বেরেস্তার মতো ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের পেস্টটা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে আর ভালো করে একটু ভাজা ভাজা করবো, কেননা কাঁচা কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ, রসুন, আদার। সেই জন্য আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, পেঁয়াজের সাথে আরও ভালো করে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, যে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি মশলার পেস্টটা দেবো। একটু জল দিয়ে এটাকে পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিক্সির জারটা ধুয়ে অনেকটা পেস্ট রয়েছে, এর মধ্যে লেগে, এটা আমি ধুয়ে দিয়ে দিলাম।
ফুল ফ্লেমেই আমি রান্নাটা করছি এখন। দেখুন ফুল আঁচটা দিয়েছি। এইভাবে যখন একটু কষানো হয়ে যাবে, প্রায় পেঁয়াজের সাথে মিশে যাবে, তখন মশলাটা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা, জিরে, আদা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এই পেস্টটা আমি দিয়ে দিলাম এবার। আর দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে একটু জল। ব্যাস, এবার আবার কষাতে হবে। খুব ভালো করে কষে গেলে তারপর আলু দেবো। আলুটা সিদ্ধ আলুটা ভেজে নিয়েছিলাম। আলু দিয়ে কষাবো, কষিয়ে জল দিয়ে তারপর ফুটলে মাছ দেবো, মাছের মাথাগুলো। দেখুন বন্ধুরা, আলুটা দিয়েও আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানো প্রায় হয়ে এসছে, আর হলুদ মশলার গন্ধ নেই। দেখুন পেঁয়াজ মশলা সব মিশে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। টকবক করে যেই ফুটে উঠবে, মাথাগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবার একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তারপর মাছের মাথাটা দিয়ে মিশিয়ে দেবো। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মাছের মাথাও দিয়ে দিয়েছি। ঝোল ভালো করে ফুটে গেছে। আমার হাজব্যান্ডের জন্য 2-3 টুকরো রেখে দিয়েছি তুলে, গরম মশলা দেওয়ার আগে। উনি পছন্দ করেন না, তাই 4 টুকরো আলু একটু মাছের মাথা দিয়ে আলাদা করে ওনাকে গরম করে দিয়ে দেবো। খাওয়ার সময় গরম গরম সার্ভ করবো। আমাদের এই রান্না হলে তার কিছু লাগে না। এরকমভাবে যদি রসা করে খান, একদম মাংসের মতো কষা হয়ে যাবে। এটা আর একটুখানি ফুটবে, তারপর নুন মিষ্টি দেখে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের মাথার কষা একদম রেডি। একদম কষা কষাই করেছি, রসা কষা একদম ফার্স্ট ক্লাস হয়েছে। দেখতে দেখুন কেমন হয়েছে, খেতেও দারুণ লাগবে। এখন আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো, আরও ঝোল টেনে যাবে। একদম কষা কষা। আমি গরম গরম ভাত দিয়ে সার্ভ করব। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে আবার।